গেল ৯ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। এ অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে পড়েছে ধ্বংসাত্মক প্রভাব। ফলে আর্থিক বিপর্যয়ের মুখে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিভ। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে ওই গণমাধ্যম। তাদের দাবি, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত গাজা অঞ্চলে বন্ধ হয়ে গেছে ৪৬,০০০ ইসরায়েলি কোম্পানি। এমনকি চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোফেস বিডিআই এর সিইও। গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতে হয়েছে ব্যাপক ক্ষতি। অঞ্চলগুলোতে এখন নেই বিদেশি পর্যটক। শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইসরায়েলকে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।